হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ আপনাদের সাথে রয়েছি টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো অন্য দিনের মতো আবার আজ একটা টেকনিক্যাল ভিডিও লেটেস্ট আপডেট আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি যে টিপসটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনারা ইউটিউব ভিডিওতে কার্ড ইউজ করবেন বা কার্ড এডিট করবেন, সেটা আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো। তার আগে কার্ড জিনিসটা কি, তার কাজ কি আপনাদেরকে জানতে হবে। তো কার্ড হচ্ছে আপনাদের ভিডিওর মধ্যে উপরে আমরা যেটা বলি না যে আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তো এই আই বাটনকেই কার্ড বলে। তো এই কার্ডের মাধ্যমে আপনারা যে কারো চ্যানেলকে রেকমেন্ড করতে পারবেন, যে কোনো ভিডিওকে শর্ট হিসাবে রেকমেন্ড করতে পারবেন। চাইলে ভিউয়ার্সরা সেই আই বাটনে ক্লিক করে আপনার সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো এটাই হচ্ছে আই বাটনের কাজ। তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আই বাটন আপনারা ইউটিউব ভিডিওতে সেট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বলে দেবো। তো এই স্টিকটি আপনাদেরকে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেখে নেয় যে কীভাবে ইউটিউব ভিডিওতে আই বাটন সেট করে। এর জন্য তোমাদেরকে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। যারা ডেস্কটপ পিসি কম্পিউটার থেকে করবে তারা ডেস্কটপ পিসি কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। তো আমি মোবাইল থেকে করছি, তাই আমি মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর যখন এরকম একটা পেজ খুলে যাবে, তারপর ইউটিউব অ্যাপটা ওপেন করে দিতে হবে। ইউটিউব অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের যে মেল আইডি দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা সাইন ইন রয়েছে, সেই মেল আইডি দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করে নেওয়ার পর যখন এরকম একটা পেজ খুলে যাবে, তখন তোমরা যারা মোবাইল থেকে তোমাদের কার্ড দেবে তারা ডান দিকে থ্রি ডট রয়েছে, সেই থ্রি ডট অপশানেতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর ডেস্কটপ সাইট অপশানেতে ক্লিক করে দেবে। যারা ডেস্কটপ থেকে পিসি থেকে করবে তাদের করা দরকার, অলরেডি ক্রোম ব্রাউজারটা বিটা ভার্সনেতে ডেস্কটপ ভার্সনে করা রয়েছে। ওকে, তো করে নেওয়ার পর ডান দিকে যে তোমাদের চ্যানেল লোগো শো করছে, চ্যানেল লোগো অপশানেতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ওই চ্যানেলের নিচে দেখবে তোমাদের ইওর চ্যানেল বলে অপশান শো করবে। ওই ইওর চ্যানেল অপশানে তোমাদেরকে ক্লিক করে দেবে। ওই ইওর চ্যানেল অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর যখন এরকম পেজটা খুলে যাবে, মোর ভিডিওস আর চ্যানেল কাস্টমাইজ অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। চ্যানেল কাস্টমাইজ অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ক্রোম ব্রাউজারেতে বিটা ভার্সনেতে ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবার পর যখন এরকম পেজটা খুলে যাবে, তখন তোমাদেরকে বাম দিকে দেখবে একদম যে তিনটে লাইন শো করছে না, রো শো করছে, ওটার নিচে ফার্স্ট বাটন, সেকেন্ড বাটন, থার্ড বাটনটায় তোমরা ক্লিক করবে। থার্ড বাটন দেখুন যে রেড কালারের বাটনটা শো হচ্ছে, রেড কালারের বাটনটায় ক্লিক করবে। ওটা কন্টেন্ট বাটন, ওখানে বাটনটায় ক্লিক করলে তোমার পেজের সমস্ত যে ভিডিওগুলি তুমি আপলোড করেছো সেগুলি সব শো করবে। তো তোমরা যেই ভিডিওতে কার্ড দেবে সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবে। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর দেখবে বাম দিকে তোমার পেন্সিল বাটন শো করবে। ওই পেন্সিল বাটন অপশানেতে শো করলেই তোমার ভিডিওটার পুরো ডিটেলসটা ওপেন হয়ে যাবে। ওকে, দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। পেন্সিল বাটনে ক্লিক করলেই তোমাদের সমস্ত ভিডিওটার ডিটেলসটা, কি টাইটেল দিয়েছো, কি ডেসক্রিপশন দিয়েছো, কোন ট্যাগ দিয়েছো, সমস্ত তোমরা কিছু দেখে নিতে পারবে। চাইলেই তোমরা কার্ড চেঞ্জ করার সাথে সাথে, কার্ড অ্যাড করার সাথে সাথে তোমরা এখানে এডিট করে নিতে পারবে। আমি আজকে কার্ড কীভাবে এডিট করে দেখিয়ে দেবো, তাই কার্ড অপশানে ক্লিক করে দেখো নিচের ডান দিকে রোতে একদম যে কার্ড অপশানটা শো করছে, ওই কার্ড অপশানটাতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর আমার এই ভিডিওতে কার্ড দেওয়া রয়েছে, আমি এই কার্ডগুলিকে ডিলিট করব। ডিলিট করে আমি নতুন করে আমার এই ভিডিওতে কার্ড দিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি। দেখো আমি এই কার্ডগুলোকে আমি ডিলিট করে নিচ্ছি প্রথম। ওকে, তো এই সিলেক্ট করবে, সিলেক্ট করে এইভাবে ডিলিট অপশানেতে ক্লিক করলে তোমাদের কার্ডগুলো ডিলিট হয়ে যাবে। দেখো ফার্স্ট, সেকেন্ড, আমার থার্ড দিয়েছিল। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা এই একটা ভিডিওতে 5টা কার্ড বাটন দিতে পারবে। 5টার বেশি কার্ড বাটন তোমরা সেট করতে পারবে না। তো তোমরা এই কার্ড বাটনের মাধ্যমে তোমাদের ভিডিওকে অ্যাড করতে পারো, সাবস্ক্রিপশন অ্যাড করতে পারো, অন্য কারো চ্যানেলকে তোমরা রেকমেন্ড করতে পারো এই কার্ড বাটনের মাধ্যমে। চাইলে তোমরা প্লেলিস্ট অ্যাড করে নিতে পারো। এই 4টি অপশান তোমরা এই কার্ড বাটনে পেয়ে যাবে। ওকে, তো এর জন্য তোমাদের এই কার্ড অপশানেতে ক্লিক করে তারপর তোমরা যে ভিডিওগুলি দেবে সেই ভিডিওগুলিকে এইভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে দেখো আমি পরপর 5টা কার্ড বাটন দেবো আর একটা প্লেলিস্ট
দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, তো এইভাবে তোমরা সেট করে নিতে পারবে কাট বাটন। তো অনেক সময় কী হয় বলো তো, আমাদেরকে একটা ভিডিওর মধ্যে আদার্স কোনো শর্ট ভিডিও দেখাতে গেলে সেক্ষেত্রে তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তাই কাট বাটনটা ইউজ করে তুমি দেখে নিতে পারবে। তো এইভাবে তোমরা কাট বাটনে চাইলে অন্য কারোর চ্যানেল অ্যাড করে রেকমেন্ড করতে পারো। তো আমি আমার সেকেন্ড চ্যানেলটা অ্যাড করে নিয়েছি। দেখো এই 5টা অ্যাড করেছি, তো 5টার বেশি 6টা দেওয়া যাবে না। দেখো আমি তোমাদেরকে সেকেন্ড যখন দিতে যাব সেটা কিন্তু কার্ডটা অ্যাড হবে না। আমি 5টা বাটন দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর 6 কাট বাটনটা যখন দিতে যাব তখন কিন্তু এখানে অপশান শো করবে না। দেখো 5টা দিয়েছে, 1 2 3 4 5, 6 নাম্বারটা দেখো আমি যখন দিতে যাব কিন্তু এখানে শো করবে না। শো করছে, দেখো শো করবে না। এই কাট বাটনে আপনারা সর্বোচ্চ 5টা পর্যন্ত কাট দিতে পারবেন, 5টার বেশি দিতে পারবেন না। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে কাট অ্যাড করে নিতে পারবে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে কাট অ্যাড করবে। যদি বোঝাতে পেরে থাকি তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার টেকনিক্যাল সুভো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে নোটিফিকেশানেতে গিয়ে অল করে দেবেন নেক্সট টাইমে ইউটিউব ইনফরমেশান রিলেটেড টেকনিক্যাল রিলেটেড অ্যাপ রিভিউ ভিডিও পেতে।